এখন পালন হচ্ছে। জামা পড়লে তো রাত্রির বলে মনে হবে না, না? হ্যাপি বার্থডে টু ইউ। বাবা একবারও বললো না, দেখ। হ্যাপি, এই তো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তোজো, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি, 12 বছর হয়ে গেল। দাদু আর পথ দেখা হলে নাচছে। পুরোটাই খেয়ে নিয়েছে। দেখি জ্বলে উঠবে, জ্বলে উঠবে। ওখানে ভুলে বাদি সব অম্বলের পেশেন্ট এখানে। দে আমি একটু খাওয়াই ভাইকে। ভালো করে কেকটা খাই। ওর মুখ দেয় উনি কেক খাবে। নে রাত্রিবেলা লাগাও না। হিপ দিয়া খাস না, আমি খাবো না, আমি খেয়েছি একটুখানি ব্যাস। দাদু আসছে খেতে, খেয়ে বলবো অম্বল হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তা দেখো, এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ব্লগ। তোমরা বুঝতেই পারছো প্রথমে মানে শুরুটা দেখে। তা এটা কেকটা কাটা হয়েছিল তখন রাত্রি 12টার পর, সেই সময় কেকটা কাটা হয়েছিল। আর এইটা হচ্ছে পরের দিন সকালে, মানে যেদিন জন্মদিন, ওর জন্মদিন ছিল 14ই মে মঙ্গলবার। তা আজকে হচ্ছে আমাদের ভেজ, তাই জন্য সেরকম কোনো ব্যবস্থা আজকে করিনি। শুধুমাত্র ছেলেকে একটুখানি ওই ভেজ রান্নাই করে দিয়েছিলাম। তা তোমাদের পরে দেখাবো কী কী রান্না ওকে করে দিয়েছি। আর এখন চলছে আশীর্বাদের পালা, সবচেয়ে বড় দামি জিনিস যেটা, সেটা। তোমরাও সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। অন্তত দেখো, জীবনে লেখা পড়া, টাকা পয়সা এগুলো যেমন প্রয়োজন আছে, সবচেয়ে যদি কিছু বেশি প্রয়োজন থাকে সেটা হচ্ছে মানবিকতা। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলের মধ্যে এই মানবিকতাটা ভরপুরভাবে থাকে। তা দেখো, প্রথমে তো ওর দাদা আশীর্বাদ করলো, তারপরে আমি, আর এই যে এখন ওর দিদি, বড় দিদি আশীর্বাদ করছে, এরপর ছোট দিদি করবে। আর বাবা নেই, বাবা অফিসে চলে গেছে, এই জন্য বাবা আর আশীর্বাদ করতে পারলো না। বাবা অফিস যাওয়ার সময় পড়ে গেছে। আর বাবা মার আশীর্বাদ তো চিরকাল সন্তানদের মাথায় আছে। বাবা মার আশীর্বাদটুকুই শুধু সন্তানদের জন্য। তারা যদি ভালো থাকে, তারা যদি আনন্দে থাকে, তাহলে বাবা মাও তো আনন্দে থাকতে পারে, ভালো থাকতে পারে, না? সন্তানদের সুখেই তারা সুখী। তাদের জন্যই, সন্তানদের জন্যই আর কি বাবা মার সারাটা জীবন পাত করে। তা চলো, অনেক কথা বললাম। ওই যে এখন সর্দি আশীর্বাদ করছে, এরপর ছেলে খাবে, কি রান্না হয়েছে সব তোমাদের একে একে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর দেখো, সর্দি নমস্কার করবে, পাটাকে বাড়িয়ে দেবে নমস্কার করানোর জন্য। এই দেখো, দেখেছো? এই দেখো। তো চলো, তোমরা তোমাদের এবার দেখাই কি কি রান্না হয়েছে। ভাত, আচ্ছা, শুক্তো, এই যে শুক্তো, এখানে হচ্ছে ডাল, টিয়া থালাটা বাড়া, ভাজার থালাটা, এখানে আছে 4 রকমের ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে শাক ভাজা। টোটাল 5 রকমের ভাজা। এখানে হচ্ছে পোস্ত, এখানে চাটনি, আর এখানে হচ্ছে স্পেশাল মেনু, এই যে পোলাও, আর এখানে হচ্ছে পনির, চাটনি, আর পায়েস তো আছে। চলো খেয়ে
ভালো হয় আর পড়াশোনা ভালো হয়। নিজেটা নিজেকেই বুঝতে হবে। সবাইকে একটু করে দিয়ে ও দেখলো আমাকে কেউ খাওয়াচ্ছে না, আমাকে কেক মুখটা পড়ে। তোকে দিচ্ছি না, দাঁড়া আগে। দেখো বন্ধুরা, এইটা আবার ওই জন্মদিনের সন্ধেবেলা কেক কাটা হলো। ওর বাবা অফিস থেকে ফেরার পর এই কেকটা আবার কাটা হলো। এই ছোট্ট করে আজকের জন্মদিনটা পালন করলাম আমরা শুধুমাত্র বাড়ির সবাই মিলে। তা আমাদের বাড়িতে কি বলো তো, আমরা ছেলে মেয়েরা যখন সবাই এক জায়গায় হয়ে যাই না, এতেই আমাদের খুব আনন্দ হয়, খুব মজা করি আমরা। তা চলো ওদের কেকটা এখনকার কেক কাটা হয়ে গিয়ে কথাটা আটকেই যাচ্ছে, কেকটা কাটা হয়ে গেল। এরপর সোজা চলে যাব ওর অকেশানের দিন, যেদিনকে ওর এই জন্মদিনটা পালন হয়েছে। যেহেতু এটা জন্মদিনের ভিডিও, তাই প্রতিটা মানে জন্মদিনটা আর কি একদম যেদিন থেকে ছোট্ট করে সেলিব্রেশন হওয়া থেকে যেদিন ওর বন্ধুবান্ধব আসা, পুরো জন্মদিনটাই কিভাবে পালন করেছি পুরোটাই তোমাদের এই ভিডিওতেই আমি দিয়ে দেব। বন্ধুরা, চোখ মুখের অবস্থা না, শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চলে যাচ্ছে। তা আজকে হলো শুক্রবার, টুইসডে মঙ্গলবার, আমার ছেলের হ্যাপি বার্থডে হয়ে গেছে, জন্মদিন। হ্যাঁ, সেইটা ভাবছি এখানেই এই ভিডিওর সঙ্গে যোগ করে দেবো প্রথমেই। তারপরে আজকে হলো শুক্রবার, আজকে অনুষ্ঠানটা করব। যেহেতু মঙ্গলবার ভেজ ছিল, ওই জন্য কিছু সেরকম মানে করতে পারিনি, তা আজকেই করব। সকাল থেকে তারই জোগাড় চলছে, মানে প্রচণ্ড খাটুনি হচ্ছে, বুঝতে পারছো। সকালে হাজব্যান্ডকে ভাত, টকের ডাল, আলু ভাতে আর মাছের ডিমের বড়া করে দিয়েছি, খেয়ে চলে গেছে। আজ ছোটো মেয়েও কোর্টে বেরিয়েছে, তা সে স্যান্ডউইচ খেয়ে গেছে, বললো তাড়াতাড়ি চলে আসবে। তা স্যান্ডউইচ খেয়ে গেছে, হ্যাঁ, আর চা। তা এখন সকাল থেকে চলো কতটা জোগাড় হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, তারপর থেকে কন্টিনিউ জোগাড় চলছে, দেখাচ্ছি তোমাদের কতটা জোগাড় হয়েছে। এখানে সব আনাজ কোটা পড়ে আছে, এই যে পেঁয়াজ, এখানে হচ্ছে এটা পেঁয়াজ, এখানে আদা রসুনটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কলি গাছ কেটে রেখেছি, ক্যাপসিকাম ফ্রিজে কাটা আছে, আর একটা হচ্ছে তোমার এই ফ্রাইড রাইস হবে, তার আনাজটা কোটা পড়ে রয়েছে। এখানে ফিশ ফ্রাই হবে, ফিশ ফিঙ্গার হবে। তা দেখো অলরেডি কিছুটা জোগাড় করে রেখেছি। আর এখানে না বেডগ্রামটা ফুরিয়ে গেছে, আমার আনতে দিয়েছে, ওই জন্য ম্যারিনেট করা রয়েছে মাছটা, আনলে আবার শুরু করব। আর এখানে কিছুটা হয়ে গেছে, যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে দেওয়া হবে। আর এদিকে হচ্ছে, এদিকে দেখো রাইস হবে বলে রাইসটা ধুয়ে রেখে দিয়েছি, চালটা। আচ্ছা, আর এইখানে হচ্ছে এই যে চিলি চিকেনের মাংস ম্যারিনেট করাও হয়ে গেছে। এই জায়গাটা বাইরেটা রান্না করব, তিরপল খাটানো আছে, তবে একটু জোগাড় করে নিয়ে তারপর বসে পড়ব। আর সব আমার হেল্পিং হ্যান্ড এরা। একটু তাকাও, এইদিকে তাকাও দিয়া। তো দেখো বন্ধুরা, সব জোগাড় জাতি সেরে এবারে বসে পড়েছি রান্না করতে। তা চিকেন পকোড়া মানেই তো সবচেয়ে বড় কাজ হলো চিকেনগুলো আগে ভাজা। তা সেটাই তো আমি করতে বসে গেছি। ম্যারিনেট তো করাই ছিল, তোমাদের দেখিয়েছি। আর চিকেন হয়েছিল 9 কেজি। এবার 9 কেজি চিকেন ভাজা মানে বুঝতে পারছো অনেকটাই সময় লাগে। তা সেই জন্য চিকেনটা ভাজতে বসে গেছি। চলো চিকেনটা ভেজে নিই, তারপর আবার কি হবে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো যে এত কিছু যখন করছি, একটা তো রান্নার মানে রাঁধুনি তো রাখতেই পারতাম। হ্যাঁ পারতাম, একটা রাঁধুনি রাখাটা কোনো বড় কথা না, নিশ্চয়ই পারতাম। কিন্তু কি বলো তো, নিজের হাতে রান্না করে, সে যেমনই রান্না হোক, নিজের হাতে রান্না করে লোককে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা। জানি না তোমরা কতটা কি মজা পাও, আমার তো ভীষণ ভালো লাগে। মনের থেকে যেন একটা খুব খাটুনি হয়, ঠিকই প্রচণ্ডই খাটুনি, আর অস্বীকার করছি না। হ্যাঁ, কিন্তু তাও
নিজের হাতে করে খাওয়ানোর আনন্দটাই হচ্ছে আমি আলাদাভাবে পাই। আর এমনি আমি রান্না করতে খুবই ভালোবাসি, মানুষকে খাওয়াতেও ভালোবাসি। সেই জন্য নিজের হাতে রান্না করে যখন মানে খাওয়াই আর কি, তার আনন্দ, তার মজাটা আমার দ্বিগুণ হয়ে যায়। যত খাটুনি হোক, কিন্তু সেই লোক খাওয়ানোর আনন্দটা আমার আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় পকোড়াগুলো ভাজা হয়েই গেল। এবারে দেখো, এতটাই কড়াই জিনিস হয়ে গেছে, আমার পক্ষে আর একা নাড়া সম্ভব না। তাই ওকে বললাম যে তুমি নাড়ো, মানে আর কি আমার ছেলেকে আর কি, ছেলের মতো যে মানে আছে আর কি, আমার যদি জামাই বলতে পারো, তা তাকে বললাম যে তুমি নাড়ো, আর আমি তাহলে জিনিসগুলো এক এক করে দিই। তা মোটামুটি ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে পেঁয়াজকলি গাছ, তারপরে আদা রসুনের চপ, কাঁচা লঙ্কার চপ, সব একসঙ্গে ওকে দিয়ে দিচ্ছিলাম, ও নাড়ছিল। তারপরে নুন, আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আসলে হলুদ তো চিলি চিকেনে দেয় না, তাই জন্য শুধু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষালো। তারপরে আমি এক এক করে এবার সসগুলো দিচ্ছি, সয়া সস, চিলি সস, টমেটো সস, সসগুলো সব দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবারে মাংসগুলো দিতে আরম্ভ করে দিলাম। তা এক একটা মাংস অনেকগুলো করে ভেজেছিলাম, তো একটু জড়িয়ে জড়িয়ে গেছিলো, তা সেগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আমার ছেলেকে বললাম তুইও দে, কত মাংস দেখেছো, এই এতটা মাংস। তা ও একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, আর আমি ওদিকে গেছি জল আনতে, না হলে আবার মাংসটা তলায় ধরে যাচ্ছিলো, যেহেতু মশলাটা আছে এবার ধরে আঁশটা রয়েছে, সেই জন্য। তাই বললাম তাহলে ছাড়িয়ে দাও, আমি তাহলে জলটা নিয়ে এসে ততক্ষণে জলটা দিয়ে দিয়েছি, আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার আবার গেলাম জল আনতে, কেননা ওইটুকু জল তো আর হবে না, এতটা মাংস। আর এমনি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দেওয়া থাকলে দেখবে জল একটু টেনে নেয়। তা ও নাড়ছে, আর আমি জল আনতে গেছি। এরপর একটু ফুটে গেলে ব্যাস চিলি চিকেন রেডি হয়ে যাবে, নামিয়ে নেবো। এরপর জোগাড় করব ফ্রায়েড রাইস। আর এটা কী দিলাম বলো তো, একটু কর্নফ্লাওয়ারের জল গুলে লাস্টে দিয়ে দিলাম। তো চলো, চিলি চিকেন রেডি হয়ে গেল। এবার ফ্রায়েড রাইসটা জোগাড় করে নিই। আর হ্যাঁ, চাটনি ছিল, চাটনিটা কিন্তু আমি রাত্রিরেই করে রেখেছিলাম, মানে আগের দিন রাত্রে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর পাঁপড় ভাজা আর ফিশ ফিঙ্গারটা দেখে রেডি করা রয়েছে, এগুলো রাতে যখন খাওয়া হবে তার একটু আগে ভাজা হবে। তো চলো, হয়ে গেছে। তো এবারে দেখো বন্ধুরা, চিলি চিকেনটা তো হয়ে গেছে, ওটা ভেতরে নিয়ে চলে যাওয়া হলো। এবারে এইখানে বসিয়ে দেওয়া হলো রাইসের জল, কেননা ফ্রায়েড রাইস হবে। ফ্রায়েড রাইস করতে গেলে তো আগে আমাকে ভাতটা করে নিতে হবে, তার জন্য জলটার মধ্যে এক এক করে সব জিনিস দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিলাম গোটা গরম মশলা, যেমন ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এরকম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম সাদা তেল। এবারে এটা চাপা দিয়ে বসিয়ে দেবো। তারপরে যখন জলটা ফুটে যাবে তখন এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে, এবার আমি ওকে বললাম তুমি একটু তাহলে চালগুলো দিয়ে দাও, ঢেলে দাও আর কি। ও সেই চালগুলো ঢেলে দিচ্ছে, আর আমি ঘরে সব রান্নাঘরটা তো একদম অবস্থা খুব খারাপ ছিল, সেইগুলোই আমি গিয়ে পরিষ্কার করছিলাম। আর এখানেও চালটা ঢেলে দিয়েছে। তারপর ভাতটা হয়ে গেলে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, ভাতটা আমি অলরেডি খেতে তুলে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। এত কাজের মধ্যে তো আর সবসময় ভিডিও অন করার আমার কথা মাথায় থাকে না, সত্যি কথা। আর এখানে আমি কী করছি বলো তো, এই ফ্রায়েড রাইসটা করবো বলে এর মধ্যে ক্যাপসিকাম, তারপরে গাজর, বিনস, কড়াইশুঁটি, এইগুলো সব মানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর এদিকে তোমাদের ক্যামেরা করে দেখালাম যে চেয়ার টেবিলগুলো এসে গেছে, ওগুলোই ওরা সব দিয়ে এসছে, সেটা তোমাদের আমি একটা দিয়ে দেখিয়ে নিলাম। তো চলো, এটা ভালো করে ভেজে নিই। এবারে দেখো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে ভাতটা তুলে দেবো, দিয়ে ভালো করে ভাতটা নাড়াচাড়া করব।
আর আমি যখন করেছিলাম না, ওইগুলো ভাজাভুজি করেছিলাম, তখনই কিন্তু ওর মধ্যে চিনি একটু দিয়েছিলাম, আর ভাতটা করার সময় তোমাদের বলতে ভুলে গেছি, একটু চিনি দিয়েছিলাম, তাহলে সবই মিষ্টি মিষ্টি মতো হয়েই গেছে। এবারে চলো, আমি একা এতটা ভাত নাড়তে পারলাম না বলে আবার ওকে ডাকলাম। ও এসে ভাতটাকে নেড়ে দিচ্ছে, মানে আমার যে জামাই তার কথা বলছি আর কি। আমার হাজব্যান্ড তো নেই, সে থাকলে সেই হয়তো আমার হাতে হাতে করতো, কিন্তু সে নেই, সে হয়ে গেছে অফিসে, তাই এখন ওই আমার হাতে হাতে সব করে দিচ্ছে। তাই একটু ঘিও দিয়ে দিলাম, বেশ অনেকটা করে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাতটা নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো, তাহলে আমার ফ্রায়েড রাইসও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে কেক কাটা হলো। হ্যাঁ, এটা হচ্ছে যেদিন অনুষ্ঠান হয়েছে সেদিনকের কেক কাটা। আমার ছেলের টোটাল জন্মদিন উপলক্ষে তিনবার কেক কেটেছে, তা এটা সেই লাস্ট দিনের কেক কাটা। ভালোই আনন্দ করেছে ও, আর ওর বললাম না, সন্তানদের আনন্দর মধ্যেই মা বাবা আনন্দ। ও এত মজা করেছে, বন্ধুরা আসতে এত মজা, এত নাচানাচি করেছে। কিছুটা ক্লিপ আমি তোমাদের এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখবে। তাহলে কোনো সন্তান যদি এতটা আনন্দ পায়, কোন বাবা মার না ভালো লাগে বলো। তা চলো, এবার ও কেক কেটে এখন সবাইকে কেক খাওয়াচ্ছে, আমিও একটু ওকে খাইয়ে দেবো, ও আমাকে খাইয়ে দেবে, এইসব চলবেই। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। আর তোমরা এতটা তোমাদের দামি সময় থেকে আমার জন্য যে একটুখানি সময় বার করে আমার ভিডিওটা দেখছো, তার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। উঠবা, ঠিক আছে, উঠবা। আচ্ছা, ওট আন্টি দিয়ে যা, কেক দিয়ে চল। এখন না পান্ডে, ওকে আচ্ছা, ঠিক আছে। কোনের টাকা দেখি গো, কাকা এটা মুক্ত জয় তারা, সবাইকে দে বাবু, আনতে দেখবি, বাবু কেকটা নিয়ে সবাইকে দে। এই বাথরুমের দরজাটা বন্ধ করো। স্যালাড নিয়ে এখানে চলে এসো, সবাই এখানে বসে। বাবু যা যা, খাবারটা তুলে নিয়ে চলে আয়, যা যাচ্ছে, খাবারগুলো তুলে নিয়ে চলে আয়। সবাইকে খাওয়া দে, আমাকে দে প্রথমে বাবু। বাবু দে না, এই গেলাম, যে আমাকে একটু দে, ওকে খাওয়াই। দাদা দুজন, আরে বিকাশ কাকা দিব তোর হয়ে কিরে, তুই ভালো করে তাকা এদিকে।
সবাই এদিকে টাকা টাকা এই যা যা লাগবে ছেড়ে দিবি মাংস খেতে হবে আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ হলো। এখন হবে গিফট আনবক্সিং। এখন বাজে ঘড়িতে হচ্ছে 12:15, কিন্তু আমার ছেলের বায়না বুঝতেই পারছো, ছোট, এক্ষুনি গিফট, এই দাঁড়িয়ে দেখে যাও গিফটটা, গিফট আনবক্সিং হবে। আচ্ছা চলো গিফট, হ্যাঁ টাটা বাই বাই। এখন চলো গিফট আনবক্সিং করি। আমার ছেলেই তোমাদের গিফট আনবক্সিং করে দেখানো, ওর জিনিস ওই করুক। আমি মানে তোমরা দেখো কি কি পেলো। চলো। গিফট দিয়েছে আর আমি নিয়েছি। এরকম আমাদের সৃজা দিদিরা দিয়েছে। হ্যাঁ সর্দির বন্ধুরা। খুলে ভালো করে দেখা। এই যে সুন্দর হয়েছে ব্যাগটা, খুব সুন্দর হয়েছে, সব স্কুলে যাওয়ার দারুণ হয়েছে ব্যাগটা। ওর কি বেরোচ্ছে কালার, কি আছে ওর মধ্যে? কি ক্লে নাকি? হ্যাঁ ওটা ক্লে। আমার সবথেকে পছন্দের এর মধ্যে হচ্ছে এইটা, আর শেডিং পেন্সিলের সেট। আচ্ছা শেডিং পেন্সিলের সেট, আর কালার পেন্সিল, কালার পেন্সিল, ইরেজার, আর দিয়ে দিয়েছি আপনার এটা কি স্যার দিয়েছে নাকি বলতো? না 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 স্যার ওই লাল রঙের আরেকখানে ওয়াটার কালার পেয়েছি। ওয়াটার কালার। কোনো সেট ছিল ওটার মধ্যে? হ্যাঁ এটা কে দিয়েছে? কে দিয়েছে এটা বলতে পারবো না, ওরই কেউ বন্ধুরা দিয়েছে। হ্যাঁ অর্পণ। সৌমক 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 দিয়েছে এটা। আমরাও তো কালো প্যাকেট নিয়ে এসেছি ওটা ছোট প্যাকেট। এই দেখো আচ্ছা এইখানে একটা ক্যাডবেরি আছে, সেলিব্রেশন, সেলিব্রেশন আছে। খুব সুন্দর। এইটা হচ্ছে এই যে যে দিয়েছে সে সামনেই বসে আছে, এই যে আমাদের শ্বেতা দিদি দিয়েছে, আমার মেয়ের বন্ধু। এই যে এই বোতল দিয়েছে, আর এই পেন্সিল বক্সটা একটা গল্প আছে। বিগত 2 বছর ধরে আমার ছেলের বায়না ছিল এই পেন্সিল বক্সে, কিন্তু ও নষ্ট করে ফেলে বলে আমরা দিইনি। এখন ওইটা ও পেয়ে গেছে, ওর আশা পূরণ হয়ে গেছে। এই যে জবটা খুলে খুলে ওর মনের আশা পূরণ হয়ে গেছে, ওর খুব আনন্দ। কি রে তার জন্য বল, এক্সপ্রেশনটা বল কেমন, হ্যাঁ এইটা আমি খুঁজে পাচ্ছি না। এক্সপ্রেশনটা বল কেমন লাগছে। হেভি হেভি হেভি। কুট্টু আসো এটা তুলি। হ্যাঁ এবারে একটা ঘড়ি, ঘড়িটা কে দিয়েছে রে? এটা সৃজিত হুম, 5 টাকা। ভালো দেখতে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ঘড়িটা, খুব সুন্দর হয়েছে। সত্যি তুই সামনে এসে আরেকখানা ঘড়ি সোনাটা। হ্যাঁ আরেকটা ঘড়ি পেয়েছে সোনাটা। এইটা কে দিয়েছে রে? এটা না অতি শিল্পী, সেটা দিলাম। এ নামটা বলে না, আমার একটা বন্ধু। সৌমক। না সৌমক তো এইটা দিয়েছে। আর কে ছিল? প্রীতিমান, সৌমক আর সিজি, তার তো কেউ নেই। আরে ও গো, ও গো কেটা কে গো? পরে বলছি মনে করো। অর্পণ তো নয়। হ্যাঁ অর্পণ 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 দিয়েছে। না মিতান। ও মিতা আন্টি। এই ঘড়িটা ব্যাপক দেখ খুব সুন্দর দেখতে লাগছে। বাহ খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। কি হয়েছে আস হ্যাঁ, এটাও সুন্দর। এটাও সুন্দর, সুন্দর হয়েছে। ভালো জিনিস। এটা মনে হয় অর্পণরা দিয়েছে। স্যার আচ্ছা আচ্ছা, সায়েন্সের। তোর কি এই স্যার সায়েন্স পড়ায়? সব করে। সব পড়ায়?
এই ব্যাগটা খুব সুন্দর। খুব সুন্দর দেখতে ব্যাগটা। কালারটা খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে আমার। স্কাই ব্যাগ নাকি এটা? স্কুলে নিয়ে যাচ্ছি এটা স্কুলেই নিয়ে যাবো পড়তে তুমি তোমার আমাকে ঢুকবে না বই খাতা এটা বল কেন বানাতে হবে বল কেন বানাতে হবে? ঠিক আছে, এখন রেখে দে। রেখে দে, যাক গে, একটা কাজের জিনিস দিয়েছে, এটা নিয়েও সময় কেটে যাবে। না সেম টাইম। পুরো সেম। না, এটা অন্য, ডিফারেন্ট আছে। অনেকটাই ডিফারেন্ট। গান ও না ভালো কাজ। ভালো জিনিস দিয়েছে, এটা মারা যাবে। তোকে মারবো আমি টিসুম টিসুম। ভালো জিনিস দিয়েছে এটাও। এই দেখো এই কালার ডমস এটা খুলে দেখা যাবে। দেখা ভালো করে। এগুলো খুলে বার করে দে হুম। এখন প্রচুর ড্রয়িং করবি, হ্যাঁ? বাবুর ছোটবেলায় এরকম ছোট ছোট এটা কি? সাথে একটা ডায়েরিও স্টিকার স্টিকার না, বই রে বাবা, ডায়েরি, স্টিকার। এটা এটা কি নামটা দেখি? The Hunt for the Colosseum Ghost। এটা আমার হেভি লাগে এই বইটা। কলোসিয়াম কোর্স। এটা আমার হেভি ভূতের লাগে। বই। লাইব্রেরিতে গিয়ে অর্পণকে বলেছিল এটা আমার ফেভারিট লেগেছিল লাইব্রেরিতে। এটা খোল, টিফিন কর। হ্যাঁ হ্যাঁ, অনেক এটা দেখো, কি সুন্দর এটা। হ্যাঁ, সুন্দর দেখতে। হ্যাঁ, নেক্সট টাইম আমার স্কুলে নিয়ে যাবো। আর মোরওভার মিল্টন। খোল, ভেতরটা খুব সুন্দর দেখতে। আরে ওখানটা এইটা নেক্সট টাইম প্রিয়ার কোর্টে যাবে। অনেক বড় স্কুল। এইটা প্রিয়ার কোর্টেই যাবে আমার মনে হচ্ছে। ভিতরে খামটা বাবা বিরাট বড় আমুলের একটা দিয়েছিল, পেয়েছে। বললাম না খুব এইটাও দিয়েছে, প্লাস একটা গেঞ্জি দিয়েছে। এটা কি আমুলের সেলিব্রেশন দেখিয়ে দিই বক্সটা দেখবে। খুব সুন্দর দিয়েছে ক্যাডবেরিটা। বন্ধু বান্ধব পেলে তুই যে এই জামাটা এরা দিয়েছে। দাঁড়া, এইটা 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 কে দিয়েছে বল না জামাটা? এইটা কে দিল? হ্যাঁ তলাই দিল। ওই এরা প্রেমরা। কালারটা খুব সুন্দর। খুব সুন্দর কালারটা। এইটাই তো বলছিলাম, এই যে। খামটা বের করতে হবে। আরেকটা আছে খাম, এটা কে দিয়েছে বল তো একটা মলয় কাকা দিয়েছে, একটা অতীশ বাবু দিয়েছে। বাবা ওই খামগুলো এইটা মলয় কাকারা দিয়েছে। মলাই কাকারা ওটা দিয়েছে না, মলয় কাকারা এটা দিয়েছে। এই যে 1000 টাকা। ব্যাস, তোদের এবার 1200 টাকা দে। থেকে 1000 টাকা হলো। না না, তো যে ভুলেই কাজ। এইটা কৃতিমানরা দিয়েছে। কৃতিমানরা ওই আমুলের চকলেটটা দিয়েছে আর এইটা দিয়েছে। এর কৃতিমান টাকাটা বাবাকে না না, এটা ভালো দেখতে। দেখ।